আমি মূলত একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষক, কুশা বাচালী উচ্চ বিদ্যালয় গণিত শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি এই বেগুন চাষের পাশাপাশি শীতকালীন সবজি ফুলকপি, টমেটো এগুলো চাষ করে থাকি। আসলে আমার বাবা একজন কৃষক ছিলেন। তো আমার বাবার সাথে আমি ছোটোবেলা থেকে কৃষিকাজ করছি। যে আসলে বাজার থেকে একটা সবজি কিনে খাবো সেটা বিষমুক্ত না বিষযুক্ত সেটা কিন্তু আমি জানি না। তবে নিজের হাতে উৎপাদন করা একটা সবজি খাওয়ার মধ্যে তৃপ্তি অন্যরকম। আমি জানতেছি এটা নিরাপদ। আমি সেটা খাবো এবং আমার পরিবারে খাওয়াবো এবং আমার আশেপাশের ২-৪ জন ভাইকেও সেটা আমি নিশ্চিন্তে খাওয়াইতে পারবো যে এটা বিষমুক্ত। এই জন্য সেই কাজ থেকে সেই জায়গায় থেকে আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি। হ্যাঁ, আসলে বাজারে আসলে সবজিগুলা কোনটা নিরাপদ আর কোনটা নিরাপদ না সেটা আসলে আমরা কেউ জানি না। কিন্তু আমাদের উপজেলা পরামর্শ মোতাবেক যে জৈব বালাইনাশকের মাধ্যমে দেওয়া হয়েছে বিষমুক্ত উপায় চাষ পদ্ধতি। তো এগুলো যারা আমাদের আশেপাশে যারা আছে তারা দেখছে এবং কি তারা এইভাবে জৈব বালাইনাশকের মাধ্যমে চাষ করে উদ্বুদ্ধ হইতেছে এবং কি এই সবজি নিরাপদ সবজি হিসেবে প্রসিদ্ধ আছে এবং কি এটার চাহিদা সাধারণ সবজির তুলনায় একটু বেশি। কারণ মানুষ জানে শুনে কেউ বিষ খাবে না। হ্যাঁ, তারপরেও মনে করেন যে যারা যেটা নিরাপদ সেটাই মানুষ কিনতে আগ্রহী বেশি। তো বাজার মূল্য অন্যদের তুলনায় আমারটা ইনশাল্লাহ বাজার ভালো। বর্তমানে আমি ৭০ থেকে ৮০ টাকা করে পাইকারি দিতেছি। এখন খুচরা মূল্য হলো ১০০ টাকা আছে। আমরা ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নে আমাদের উদ্যমী যে উদ্যোক্তা কৃষক হান্নান, ওনার মাধ্যমে আধুনিক যে গ্যাপ আছে, বাংলাদেশ গ্যাপ ফলো করে বেগুন, উচ্চমূল্যের ফসল বেগুনটা চাষ করা হয়েছে। এখানে মালচিং পেপার দিয়ে সম্পূর্ণ জৈব বালাইনাশক সেগুলো প্রয়োগ করে বেগুনটা চাষ করা হচ্ছে। এই যখন আমাদের এই অফ সিজন, এখন যেমন কোনো ফসল তেমন একটা নেই, সবজি কমে গিয়েছে গ্রীষ্মকালীন, সেহেতু আমাদের বেগুনটা রয়েছে। আমরা আশা করছি এই বেগুন চাষি উনি যে আধুনিক পদ্ধতিতে নিট অ্যান্ড ক্লিন একটি জমি সেখানে বেগুন চাষ করছেন, আগামী শীত মৌসুমটা উনি এই বেগুন বাজারজাত করতে পারবেন। আমরা আশা করছি ওনার মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে মডেল কৃষকরা এগিয়ে আসবেন এবং তারা বেগুন চাষে উদ্বুদ্ধ হবেন। আমাদের পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রদর্শনীগুলো সকলের মডেল অনুসরণ করার জন্য আমরা স্থাপন করছি।